আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বিটগেট অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে ডলারগুলো সেল করবেন এবং সেল করে নগদ বা বিকাশের মাধ্যমে টাকাগুলো নেবেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো প্রথমত আপনারা হয়তো অনেকে জানেন যে বিটগেট এক্সচেঞ্জের বর্তমান কিন্তু ফান্ডিং যে অপশনটা রয়েছে সেই ফান্ডিং অপশনটা কিন্তু নেই, ঠিক আছে। তো এখন আপনারা কীভাবে এই ডলারগুলো সেল করবেন একদম সঠিক নিয়মে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য আপনারা কী করবেন, এই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন এখান থেকে আমি সরাসরি বিটগেট যে এক্সচেঞ্জারটা রয়েছে দেন সেটা ওপেন করব। তো বিটগেট এক্সচেঞ্জার ওপেন করার পর যেখানে দেখেন যে অ্যাডসের যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে প্রথমে রয়েছে ওভারভিউ। এই যে ওভারভিউতে কিন্তু আমার ডলারগুলো রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন স্পট, ফিউচার, ওটিসি, এরপর এরপর দেখছে ফিউচার কপি ট্রেডিং, ঠিক আছে। তো এখানে কিন্তু ফান্ডিং অপশনটা নেই। ডলারগুলো সেল করার জন্য বা পিটুপির মাধ্যমে যদি আমরা ডলারগুলো সেল করতে চাই তাহলে কিন্তু ফান্ডিং অপশনে নিয়ে আসতে হতো আগে। তো এখন কিন্তু ফান্ডিং অপশনটা যেহেতু নেই, তো আপনারা কীভাবে ডলারগুলো সেল করবেন, তো এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ অপশনে যে ডলারগুলো রয়েছে এই ডলারগুলো কিন্তু আমাদেরকে সেল করতে হবে। সেল করার জন্য অবশ্যই আপনারা কী করবেন, যদি ফান্ডিং অপশন না থাকে তাহলে আপনারা যে পাশে দেখতে পাচ্ছেন ওটিসি নামের যে একটা অপশন রয়েছে এখানে নিয়ে আসতে হবে ট্রান্সফার করে, ঠিক আছে। তো এর জন্য যে নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার অপশন জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো সরাসরি ট্রান্সফার অপশন একবার ক্লিক করলাম। তো ক্লিক করার পর যে উপরে দেখেন উপরে কিন্তু স্পট এবং নিচে দেখছেন ইউএসডিটি এম ফিউচার রয়েছে। তো আপনার কি করবেন, নিচের অপশনটা যে রয়েছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে উপরে দেখেন যে ওটিসি অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখন দেখেন স্পট, যেহেতু আমাদের ডলারগুলো স্পটে রয়েছে তো এই স্পটে থাকা ডলারগুলোকে আমাদের ওটিসি যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিয়ে আসতে হবে। তো এর জন্য আপনার নিচের অপশনে আপনারা লিখবেন ওটিসি অ্যাকাউন্ট, এটা রাখবেন। রাখার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা যতগুলো ডলার ট্রান্সফার করবেন জাস্ট এখান থেকে অল অপশনে ক্লিক করবেন অথবা লিখে দিতে পারেন। এরপর নিচে দেখেন যে কনফার্ম অপশন জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ডলারগুলো কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর এখন দেখেন যে ওভারভিউ অপশনে কিন্তু ডলারগুলো দেখা যাচ্ছে এবং আমরা যদি এখান থেকে ওটিসি অপশনটার উপর ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু ডলারগুলো চলে আসছে। এখানে দেখেন 2.86 সেন্ট। এই ডলারগুলো আমরা এখন সেল করবো, ঠিক আছে। তো সেল করার জন্য আপনারা জাস্ট এখান থেকে সরাসরি হোম পেজে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনার P2P যে অপশনটা রয়েছে জাস্ট সেটা এখান থেকে বেছে নেবেন, ঠিক আছে। এরপর আপনার পাশে দেখতে পাচ্ছেন সেল অপশন জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিমিট অপশন একবার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা এখানে যত টাকা ডলারগুলো সেল করবেন, তো আমি যেহেতু $2 সেল করব তো এখানে 200 টাকা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে 200 টাকা দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি কনফার্ম করব। তো এরপর এখানে দেখেন যে লিমিট কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা পছন্দ মতো আপনারা সেলারদের সাথে সেল করতে পারেন। তো যে উপরে দেখেন এখানে কিন্তু 24 টাকা করে রেটে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেল অপশন। তো এখানে দেখবেন যে কিসের মাধ্যমে টাকাটা নেবেন, নগদ রয়েছে এবং বিকাশ রয়েছে। তো এগুলো দেখে নেবেন এবং রেটিংটা একটু ভালো করে দেখে নেবেন। নেওয়ার পর জাস্ট সরাসরি সেল অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সেল অপশনে ক্লিক করার পর এখন যে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে সবগুলো ডলার সেল করেন তাহলে যে ম্যাক্স যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার যতগুলো ডলার থাকবে সবগুলো এখানে শো করবে। এরপর আপনারা কি করবেন, আপনার ফোন নাম্বারটা এখান থেকে অ্যাড করে নেবেন যদি অ্যাড করা না থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেল ইউএসডিটি উইথ 0 ফিস। তো এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো ফোন নাম্বারটা অবশ্যই অ্যাড করে নেবেন যদি অ্যাড করা না থাকে, ঠিক আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে আপনারা চাইলে কথা বলতে পারেন এখানে। তো আমি জাস্ট এখানে লিখবো মামা টাকাটা দেন। দেখেন আমার কিন্তু অলরেডি টাকাটা কিন্তু চলে আসলো। দেন এখন আপনারা কি করবেন, সরাসরি এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। করার পর যে নিচে দেখতে পাচ্ছেন যে রিলিজ অপশনটা রয়েছে, তো আপনারা আগে ভালো করে চেক করে নেবেন যে টাকাটা আসছে কিনা। তো এই যে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি টাকাটা চলে এসেছে এই নাম্বার থেকে, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এখন এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন রিলিজ অপশন জাস্ট এই রিলিজ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি টাকাটা পেয়ে থাকেন তাহলে লিখছে আই হ্যাভ এ কনফার্ম রিটার্ন এখানে পেয়ে থাকেন। তো অবশ্যই আপনারা জাস্ট এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর যে কনফার্ম অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর যে আপনার যে পাস কি রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে সেগুলো এখানে দিয়ে কনফার্ম করে নেবেন। গুগল অথরাইজ যে রয়েছে সেটা এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি।
তো পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ডলারগুলো কিন্তু সেল হয়ে গেল। চেক করার সাথে সাথে যেখানে দেখেন আমার যে ডলারগুলো ছিল সেইগুলো কিন্তু সেল হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন সবাই। আর যাদের ফান্ডিং অপশনটা নেই অবশ্যই ওটিজি যে অপশনটা রয়েছে সেখানে ট্রান্সফার করে ডলারগুলো সেল করবেন P2P এর মাধ্যমে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন।